আসসালামু আলাইকুম। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মাননা প্রদান করে। মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরে দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8 থেকে 8.5 ফুট পুর। ৬০ গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ৬০ গম্বুজ নামকরণ হয়ে যায়। সেই থেকে ৬০ গম্বুজ নামে পরিচিত। আপনাদের যদি ৬০ গম্বুজ যাওয়ার হয় তাহলে আপনারা প্রথমে যেতে হবে ঢাকা থেকে খুলনা, কারণ ঢাকা থেকে সরাসরি বাগেরহাটের গাড়ি তেমন একটা পাওয়া যায় না। আপনি ঢাকা থেকে খুলনার গাড়ি অভাব নাই, অনেক পাবেন। খুলনা গিয়ে ওইখান থেকে লোকাল ট্রান্সপোর্টে আপনার লোকাল বাস আছে, লোকাল সিএনজি আছে, এগুলোতে করে আপনার ৬০ গম্বুজ মসজিদ যাওয়া যায়। আমার মূল উদ্দেশ্য ছিল নামাজ পড়া। নামাজ পড়ে একটু ভিডিও করলাম। আর দেখেন বাহিরের দৃশ্যটা খুবই ভালো লাগছে। আর মসজিদটা এরিয়াটা বিশাল আকারে অনেক বড়। আর একটা জিনিস কি, আপনার প্রতি শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে শুধু জামাত আদায় করার জন্য। আমিও খুলনা থেকে আসছি শুধু জামাত আদায় করার জন্য। যাই হোক, এই যে আপনাদের এখন ভিতরে নিয়ে আমি একটু দেখাবো যে ভিতরটা কেমন। আসলে ভিতরটা মোটামুটি অনেক সুন্দর। আজই দেখেন ঢোকার এক সাইড দিয়ে পর্দা লাগানো আছে, এটা হলো মহিলাদের নামাজ পড়ার স্থান। আর এই যে দেখেন ভিতরটা, আসলে এটা অনেকগুলো গম্বুজ আছে। এক একটা সিরিয়ালে 11টা করে 7টা সিরিয়াল, 7, 11, 77টা গম্বুজ। আর 4 কোণায় 4টা গম্বুজ। কিসের জন্য যে 60 গম্বুজ বলে সেটাই জানি না। আমি গুনলাম যে টোটাল 81টা গম্বুজ আছে। আর এই যে পর্দার আড়ালেই মা বোনেরা ওইখানে নামাজ পড়ে। আর আরেকটা জিনিস দেখলাম, নামাজ শেষেই দেখলাম একটা মিলাদ পড়তেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মিলাদ পড়তেছে। যাক, আমি একটু অংশগ্রহণ করলাম। যাই হোক, মিলাদ শেষ করলাম, এখন আসলে চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।